বন্ধুরা, শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। যদি এমন রহস্যময় ও বেঁচে থাকার গল্প শুনতে ভালো লাগে, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টই আমাদের নতুন গল্প আনার অনুপ্রেরণা। আর শেষ পর্যন্ত থাকো, কারণ গল্পের শেষে তোমার জন্য আছে একটা চমকপ্রদ টুইস্ট। মেয়েটি নির্জন দ্বীপে আটকে আছে 10 দিন ধরে। চরম ক্ষুধার্ত অবস্থায় সে অনেক কষ্টে একটি শামুক খুঁজে পেল, কিন্তু যখন শামুকটি ভাঙল তখন দেখলো মাংসের চারপাশে বালি লেগে আছে। তবু সে জোর করে সেটি মুখে দিল, কিন্তু মাত্র এক কামড় দিতেই তীব্র কাঁচা গন্ধে তার সব কিছু উগড়ে ফেলতে হলো। মেয়েটি ঘুরে ঈর্ষার চোখে তাকালো একটু দূরে থাকা এক তরুণের দিকে। তরুণের সামনে সাজানো এক প্লেট কাঁচা মাছের শাসমি খাওয়ার আগে সে বিশেষ সসে ডুবিয়ে নিচ্ছে। পেটের জ্বালা মেটাতে মেয়েটি সিদ্ধান্ত নিল এবার তাকে নিজের সৌন্দর্য কাজে লাগাতে হবে। সে নিতম্ব দুলিয়ে তরুণের সামনে হাঁটাহাঁটি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তরুণ তাকে ডাকলো, কিন্তু শর্ত রাখলো, তাকে চুমু খেতে হবে। মেয়েটি ভাবলো এতে খুব বেশি ক্ষতি নেই, তাই সে স্বেচ্ছায় একটি চুমু দিল। এরপর সে তরুণের মাছের টুকরোগুলো বড় বড় করে মুখে পুড়তে লাগলো, এমনকি নারকেলের শ্বাস আর নারকেল পানিও খেলে। পর থেকে তারা একে অপরের ওপর নির্ভর করতে শুরু করলো। তরুণের অসাধারণ মাছ ধরার দক্ষতায় তারা নিয়মিত খাবার পাচ্ছিল। মেয়েটিও পিছিয়ে পড়ল না। একসাথে পরিশ্রম করে তারা দ্রুত একটি কুঁড়ে ঘর বানালো, যেখানে বৃষ্টি ঝড় থেকে বাঁচা যায়। ধীরে ধীরে মেয়েটি তরুণের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল, এমনকি রাতে ঘুমের সময়ও তারা অবচেতনে একে অপরের কাছাকাছি চলে আসতো। কিন্তু বেশি দিনই সুখের সময় চলল না। একদিন তরুণ মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল। ফেরার সময় সে সমুদ্র তীরে এক পুরুষকে পড়ে থাকতে দেখল। তরুণ তাকে উদ্ধার করে কুঁড়ে ঘরে নিয়ে এলো। মেয়েটি সেই পুরুষকে দেখে পাগলের মতো ছুটে গেল। দুজনের ঘনিষ্ঠতা দেখে তরুণ বুঝল আরা স্বামী স্ত্রী। তরুণের মনে হাহাকার জাগল। অন্যদিকে প্রাণে বেঁচে ফেরা পুরুষটি সন্দেহ করতে লাগলো যে তার স্ত্রী তরুণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একদিন সে গোপনে লাইটার দিয়ে আগুন জ্বালালো। মেয়েটি এবং তরুণ ফিরে এসে খুশি হলো, কারণ এখন থেকে আর কাঁচা খাবার খেতে হবে না। কিন্তু পুরুষটি তরুণকে দোষারোপ করতে শুরু করলো, এমনকি বলল তার স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে। তরুণ কিছু না বলে বরং খাবার ভাগ করে দিল, কিন্তু পুরুষটি কৃতজ্ঞ হবার বদলে আরও ক্ষিপ্ত হলো, এমনকি তাদের কুঁড়ে ঘরটিও ভেঙে ফেলল। এই দৃশ্য দেখে লোকটি ভয় পেয়ে গেল। দ্বীপে আটকে পড়ার আগে সে ছিল কেবল এক জাহাজের চাকর। যদি ধনী লোকটি উদ্ধার পেয়ে যায় তবে তার সবকিছু ফাঁস হয়ে যাবে। তাই সে দ্রুত কুঁড়ে ঘরে গিয়ে মহিলাকে ডাকলো। ধনী লোক মাছ ধরতে গেলে তারা তড়িঘড়ি নৌকার দিকে দৌড়ে গেল। উদ্দেশ্য ধনী লোকটিকে চিরতরে এই দ্বীপে ফেলে যাওয়া। তারা দ্রুত নৌকাটি সমুদ্রে ঠেলে দিল। ধনী লোকটা দেখতে পেলেও দূরত্বের কারণে কিছুই করতে পারল না। যখন সে তীরে পৌঁছালো ততক্ষণে এই জুটি সমুদ্রে ভাসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ধনী লোকটি কোনো রাগ বা হতাশা দেখালো না, বরং চেয়ারে বসে নারকেলের জল চুমুক দিতে লাগলো আর তাদের চলে যেতে দেখলো। এই অস্বাভাবিক আচরণ দেখে তারা অবাক হলো। ভেবেছিল লোকটি রাগে পাগল হয়েছে, কিন্তু অল্পক্ষণের মধ্যেই মহিলা টের পেল কিছু একটা গন্ডগোল হয়েছে। নৌকাটি থেকে ক্রমাগত পানি ঢুকছে। সে চেষ্টা করলো ফুটো বন্ধ করতে, কিন্তু কোনোভাবেই পারল না। তখন তারা বুঝলো ধনী লোকটি নৌকাটি কখনো পুরোপুরি ঠিকই করেনি, সবটাই ছিল অভিনয়। নৌকাটি ডুবে যাওয়ার আগে তারা সমুদ্রে ঝাঁপ দিল এবং প্রাণপণ সাঁতরে তীরে ফেরার চেষ্টা করলো। কিন্তু এর মধ্যে ধনী লোক তাদের কষ্ট করে বানানো ঘরটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেললো। সে শান্তভাবে ভাজা মাছ খেতে লাগলো। তার মনে কোনো তাড়া নেই, কারণ সে জানে তারা সমুদ্রে মারা যাবে। কিন্তু কয়েক ঘন্টা পর প্রবল ইচ্ছা শক্তি দিয়ে তারা আবার দ্বীপে ফিরে এলো। ধনী লোক পুরুষটিকে তীরে উঠতেই দেখলো এবং সাথে সাথে হাতে নিল মাছ ধরার বর্ষা। লোকটি শক্তিশালী হলেও কয়েক ঘন্টা সমুদ্রে সাঁতার কেটে সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল। পালানো ছাড়া তার আর কোনো উপায় ছিল না। ধনী লোক তাকে ছাড়ল না, এক ঝটকায় বর্ষা ছুঁড়ে মারল। লোকটি চিৎকার করে সাগরে পড়ে গেল। ধনী লোক ছুটে গিয়ে বর্ষা দিয়ে তাকে আঘাত করলো। রক্ত মুহূর্তেই সাগরের পানি লাল করে দিল। পুরুষটি সেখানেই মারা গেল। তারপর ধনী লোক মহিলাকে বেঁধে রাখলো এবং তাকে শাস্তি দিল। মহিলা বুঝলো বাঁচতে হলে তাকে ধনী লোকের কাছে ক্ষমা চাইতে হবে। কিছুদিন পর ধনী লোক তাকে ক্ষমা করলো। তারা আবার নতুন করে ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে দুজনে সাধারণ জীবন কাটাতে শুরু করলো। কতদিন কেটে গেল জানা নেই। হঠাৎ একদিন কিছু জেলে দ্বীপে এলো। মহিলা এতটা খুশি হলো যে দৌড়ে গিয়ে জেলেদের অনুরোধ করলো তাকে নিয়ে যেতে। নৌকায় উঠেই সে ক্ষুধার্তের মতো খাবার খেতে লাগলো। জেলেরা তার গায়ে কম্বল জড়িয়ে দিল। এদিকে ধনী লোক মাছ ধরছিল। সে নৌকাটি চলে যেতে দেখে খুশিতে হেসে উঠল। ভাবলো অবশেষে সে ফিরে গিয়ে আগের বিলাসী জীবন কাটাতে পারবে। সে মহিলার দিকে হাত নাড়ল, কিন্তু মহিলা কিছুই দেখল না, যেন ইচ্ছাকৃতভাবে। সে চেয়েছিল ধনী লোকটি চিরতরে এই দ্বীপে আটকে থাকুক। এমনকি একমাত্র আগুন জ্বালানোর লাইটারটিও সঙ্গে নিয়ে গেল। এই দুই পুরুষের লড়াইয়ে কেউ জিতল না। একমাত্র বিজয়ী হলো সেই নারী।